যার কারণে দেশি বিদেশি চক্রান্তের কারণে আমাদের যে কথিত ফ্যাসিস্ট স্বৈরাচার এরশাদ এই যে দীর্ঘ সামরিক যন্ত্র এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে সেই এরশাদ সেটার ছিল নেপথ্যে বড় নায়ক। তার দুর্ভাগ্য, তার বিরুদ্ধে 9 বছর আন্দোলন করেছে, অনেক শহীদ হয়েছে। জয়নাল জাফর, সেলিম দেলোয়ার, রফুন হোসেনিয়া, জিহাদ, নূর হোসেন, ডাক্তার মিলন, অনেকে জীবন দিয়েছে তার আমলে, কিন্তু তার বিচারটা আমরা করতে পারি নাই, তার বিচারটা আমরা দেখতে পারি নাই। কিন্তু সে হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাস্টার মাইন্ড। তার মাস্টার মাইন্ডের কারণেই সেখানে তাকে কিন্তু সার্কিট হাউসে 1981 সালের 30 মে সে তাকে চট্টগ্রাম সার্কিট হাউসে নিশ্চয়ভাবে তাকে হত্যা করে চেয়েছিল বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে। বলছিল যে জিয়া মাইনাস মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিরো, বিএনপি বেসিক্যালি নো পার্টি, এই কথা চিন্তা করেছিল। কিন্তু তার মৃত্যুর মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে যে আমাদের জীবিত জিয়া থেকে আমাদের মৃত জিয়া অনেক অনেক শক্তিশালী, প্রমাণ হয়েছে। তাকে হত্যার মধ্যে তার যে আদর্শকে হত্যা করতে পারে নাই, তাকে হত্যা করেছে, কি তার আদর্শ হত্যা করতে পেরেছে? তার আদর্শে দালান করেছে বাংলাদেশের মানুষ। এই দীর্ঘদিন এই শহীদ জিয়াকে এবং খালেদা জিয়া তারেক রহমানের বিরুদ্ধে 17 বছর কত অপপ্রচার কুৎসা রটানো হয়েছে, কি আমাদেরকে নাম নিশানা মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। শহীদ জিয়া মুক্তিযোদ্ধা করেন নাই, বাই চান্স মুক্তিযোদ্ধা, পাকিস্তানের চর, কত কথা বলেছে। তাদের বই পাঠ্যপুস্তক থেকে শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষক ছিল, ওদের নাম মুছে ফেলেছে, সেখানে নাম দেওয়া যাবে না। কিন্তু মানুষের এই বাংলাদেশের এই 18 কোটি মানুষের 36 লক্ষের চোখের মণিতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্পন্দিত হচ্ছে, 18 কোটি মানুষের হৃদয়ের মণিতে জিয়া রহমানের নাম স্পন্দিত হচ্ছে। এই জিয়া রহমানের নাম পৃথিবীতে কেউ বুঝতে পারবে না, এই কেউ বুঝতে পারবে না। তাই আজকে বুঝতে হবে যে শহীদ জিয়া যে তার আদর্শ যে কত শক্তিশালী। যতগুলি নির্বাচন হয়েছে, দেশের সংকট হয়েছে, সকল সংকটের নেতৃত্ব দিয়েছে এই জিয়া পরিবার। 1971 সালে সেই 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা, 1975 সালের 7 নভেম্বরে আমাদের দেশের এই আবার দায়িত্ব নেওয়া। আবার আমরা দেখেছেন যে 1990 আমরা দেখেছি যে একটি স্বৈরাচারী সামরিক সরকার একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা নেওয়ার পরে সেখানে দেখেছি আমাদের প্রাণপ্রিয় নেত্রী মরহুম বেগম খালেদা জিয়া তার নেতৃত্বে আমাদের 9 বছর আন্দোলন করে আপসহীন দেশনীতি খেতাব পেয়েছেন। এবং সেই সংকটে তিনি 90-এর সংকটের নেতৃত্ব দিচ্ছে বেগম খালেদা জিয়া। আবার আমাদের সেই দীর্ঘ 17 বছর স্বৈরাচার সরকারের বিরুদ্ধে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্ব দিয়েছে, এই নেতৃত্ব দিয়েছে। এবং নির্বাচন যতগুলি হয়েছে আপনার 79 নির্বাচন, 81 নির্বাচন এবং 91 নির্বাচন, তারপরে আমাদের 2001 নির্বাচন এবং সর্বশেষ 2024 নির্বাচন। 24 আমার কত নির্বাচন হলো? 2026 প্রতিটি নির্বাচনে এই দেশের মানুষ তারা তাদের পছন্দের দল, পছন্দের ব্যক্তিকে তারা ভোট দিয়ে তাকে নির্বাচিত করে মহান জাতীয় সংসদে পাঠিয়েছে। এই নির্বাচনের পিছনের দরজা দিয়ে বিএনপি কোনোদিন ক্ষমতা আসে নাই, সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়েছে সবগুলো নির্বাচনে, এটা পরীক্ষিত প্রমাণিত। তাই বিএনপির অস্তিত্ব বাংলাদেশে যতদিন এই বাংলাদেশের আলো বাতাস মাটি থাকবে ততদিন পর্যন্ত এই দেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নীতি আদর্শ দর্শন বিএনপির প্রতি থাকবে। কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে বিএনপির ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করতে পারবে না। তাই আপনারা